As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান শুনানি সমাধান 194তম পর্ব। প্রিয় দর্শক, দুইটি সপ্তাহ মাঝে গ্যাপ গিয়েছে আমার শারীরিক অসুস্থতার কারণে। আপনারা অনেকেই দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়াগুলো কবুল করুন, আপনাদের সবাইকেও সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই দোয়া আমরা করছি। আর সেই সাথে আমার স্বাস্থ্যগত আপডেট জানিয়ে আজকে লাইভ শুরু করতে চাই। আর সেটি হলো যে আমি আলহামদুলিল্লাহ আগের চাইতে বেশ কিছুটা ভালো আল্লাহর ফজলে, এবং চিকিৎসকদের পরামর্শে আমি কাজকাম শুরু করছি, পাশাপাশি ট্রিটমেন্টও চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং সবকিছু সহজ করে দেন, সেজন্য আপনারা দোয়া করবেন। এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত কাজগুলো যেন বেগবান থাকে, আমাদের কল্যাণমূলক কাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সে দোয়া আপনাদের কাছে আমরা সবসময় করি। আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনেকগুলো কার্যক্রম ইতিমধ্যে নতুন করে শুরু হয়েছে, আপনারা জানেন। এর মধ্যে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স, বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট জাতীয় কারিগরি কর্তৃপক্ষ থেকে আমাদের এই প্রতিষ্ঠানটি অনুমোদনপ্রাপ্ত, লাইসেন্স প্রাপ্ত। সেই প্রতিষ্ঠানে এই দ্বিতীয় কোর্সের জন্য ইতিমধ্যে সার্কুলার দেওয়া হয়েছে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুততার সাথে যোগাযোগ করুন। এবং আলহামদুলিল্লাহ, প্রথম ব্যাচে যারা ভর্তি হয়েছেন তারা যথেষ্ট পরিমাণে আশানুরূপ সাফল্য তারা অর্জন করছেন। সেই সাথে মেয়েদের জন্য হস্তশিল্প প্রশিক্ষণের ঘোষণাও কিন্তু দেওয়া হয়েছে। মা বোনরা যারা ঘরে বসে হালাল উপার্জন করার জন্য বিভিন্ন কাজ শিখতে চান সিরিয়াসলি, তারাও আবেদন করতে পারেন সেখানে। সেই সাথে আমরা জানি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিশেষ করে গরুর গোশতের দাম এত বেশি হয়ে গেছে যে মধ্যবিত্তের নাগালের বাইরে। সেজন্য আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব এবং অসহায় মানুষদের মাঝে কিছু গরুর গোশত বিতরণ করতে চাই, এবং এই কার্যক্রম আগামী পরশুদিন রবিবার থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন সাভারের বিশেষভাবে সুবিধাবঞ্চিত এবং শারীরিকভাবে অসুস্থ মানুষদের কিছু পরিবারের মধ্যে আমরা এই কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। এরপর বিভিন্ন জায়গায় আমরা 15 থেকে 20টি গরু জবাই করে গরিব এবং অভাবী মানুষের পুষ্টির যোগানের সামান্যতম চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিবেন, এবং সেই দোয়াও আপনাদের কাছে চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারাকা দেন, কবুল করেন এবং তৌফিক দান করেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি আমাদের প্রশ্নোত্তরের আলোকিত ভবনে প্রবেশ করা। এবং আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন পেয়েছি। সেই প্রশ্নের আলোকে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা চলুন লাইভ শুরু করি। শুরুতে আমি দেখতে পাচ্ছি জনাব দেলোয়ার হোসেন, আপনি লিখেছেন, মরক্কো ও লিবিয়ায় ভয়াবহ জলোচ্ছ্বাসে নিহত হয়েছেন অসংখ্য মানুষ, নিঃস্ব হয়েছেন অগণিত পরিবার, তাদের জন্য আমাদের করণীয় কী? ভাই দেলোয়ার হোসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামিসলিল জাসাদ। অর্থাৎ ইমানদারদের, সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইমানদার এবং মুসলমানদের পরস্পরের একে অন্যের সমবেতি হওয়া, সমদরদি হওয়া, একে অন্যের বেদনার এবং সুখ দুঃখের সাথী হওয়ার দিক থেকে একটি দেহের মতো। যখন একটি দেহের কোনো একটি অঙ্গ অসুস্থ হয় তখন গোটা শরীর সেটাকে ফিল করে, অনুভব করে, সে অসুস্থতাকে অনুভব করে। ঠিক একইভাবে ইমানদারদের কোনো একজন কোনো এক জায়গায় কষ্টে নিপতিত হলে গোটা বিশ্বের মুসলমানরা সেটাকে ফিল করবে, অনুভব করবে। মরক্কো এবং লিবিয়ার বন্যা এবং মরক্কোর ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি ঘটনা ঘটেছে, আমরা জানি। হাজারো পরিবার নিঃস্ব হয়ে গেছে, রাস্তায় বসে গেছে। এবং আপনারা জানেন, বিশেষ করে মরক্কো গরিব দেশ হওয়ার কারণে হয়তোবা তাদের এত বড় মেসাকারের বিষয়টি আমরা মূলধারার মিডিয়াগুলোতেও খুব ফলাও করে প্রচার হতে দেখিনি, সোশ্যাল মিডিয়াতেও খুব বেশি প্রচার হতে দেখিনি।
অথচ এই ধরনের ঘটনা যদি কোনো ধনী দেশে কোনো প্রভাবশালী রাষ্ট্রে হতো তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই এটা নিয়ে অনেক বেশি লেখা জোখা এবং নিউজ কাভারেজ কিন্তু হতো। যাই হোক, তো একজন মুসলমান হিসেবে আমরা তাদের ব্যথায় ব্যথিত হব, তাদের বেদনাহত হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কায়মনোবাক্যে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কষ্ট লাঘব করে দেন, দূর করে দেন। এবং আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই সারা বিশ্বের সব দেশগুলোকে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোকে, তারা যেন এই দুটি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ান। একজন নাগরিক হিসাবে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের তরফ থেকে দেশের সরকারের প্রতিও আমাদের আবেদন থাকবে, তারাও যেন তাদের সাধ্য অনুযায়ী আর কিছু না হোক এই মানুষগুলোর জন্য সমবেতী হন এবং সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেন। দুঃখিত। এরপর আমি দ্বিতীয় যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো, এমডি মাসুদ রানা আপনি লিখেছেন, ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? দেখুন, ফরজ গোসলের সময় কানের যে প্যাচগুলো আছে এগুলোতে আমরা পানি পৌঁছাবো এবং স্বাভাবিকভাবে যতটুকু পানি ঢাললে পৌঁছে ততটুকুই যথেষ্ট। আলাদা করে কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে পানি ঢুকানো এবং সেটার জন্য আলাদা কসরত করা, এটার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে যেভাবে পানি ঢোকাতে গেলে কোনো প্রকার কানের গভীরে পানি চলে যেতে পারে বা কষ্টের কারণ হতে পারে, এরকম কোনো কষ্ট করার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে আমরা গোসল করব। বিশেষ করে স্বাভাবিকভাবে গোসল করলে কানের সমস্ত জায়গাগুলোতে পানি এমনি আসবে, আপনার এই প্যাচগুলোতে যাতে পানি যায় সেজন্য আমরা একটু আঙুল দিয়ে সেগুলোতে পানি পৌঁছানোর চেষ্টা করব। ছিদ্রে যতটুকু আঙুল যায় ততটুকু আমরা আঙুল দিয়ে যখন পানি আমরা ঢালছি তখন আঙুল দিয়ে সেখানে আপনার পানি পৌঁছানোর চেষ্টা করব। এর বাইরে আলাদা করে এরকম কাত হয়ে পানি ঢুকাতে গেলে নিশ্চয়ই সেটা আমাদের বিপদের কারণ হবে, কষ্টের কারণ হবে, সেগুলোর কোনো প্রয়োজন কিন্তু নেই। খান এআইডি থেকে আপনি লিখেছেন, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে? না, অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয়, এবং অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না সেরকমও কিন্তু নয়। আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন কারীম অর্থ না বুঝে পড়লে বোধহয় কোনো সওয়াব হয় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম তেলাওয়াতের সওয়াব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে সেখানে তিনি বলেছেন, আলিফ লাম মিম, কেউ যদি এটা তেলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে 10 এবং লাম এটি কারণে 10 এবং মিম এটি উচ্চারণের কারণে 10টি নেকি, অর্থাৎ সর্বসাকল্যে 30টি নেকি, 30টি বিনিময় আখিরাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন। এখন প্রশ্ন হলো, আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ কি আমরা জানি? এগুলো তো হরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। কোরআন কারীমে হরুফে মুকাত্তাআতগুলোর প্রকৃত ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাফসীরে জালালাইন সহ বিশ্ববিখ্যাত বড় বড় তাফসীর গ্রন্থগুলোতে সবাই প্রায় এই হরুফে মুকাত্তাআতের তাফসীরকে আল্লাহর উপর ন্যস্ত করেছেন। যদিও কেউ কেউ তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন, কিন্তু আল্লাহই ভালো জানেন সেটি কিন্তু সবাই একমত, এবং এটিকে আল্লাহর উপর ন্যস্ত করাটাই হলো অধিক নিরাপদ। তো যাই হোক, আলিফ লাম মিম এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সওয়াব পাচ্ছি। এখান থেকে বোঝা গেল যে কোরআন কারীমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি আল্লাহর কাছে সওয়াব পাবো ইনশাআল্লাহ তাআলা। তবে কোরআন কারীম বুঝে পড়বার জন্য কিন্তু এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে কোরআন এর আয়াত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, গবেষণা করি, আমরা এটা নিয়ে আমরা তাদাব্বুর করি, আমাদের চিন্তা ভাবনা জন্য কোরআনের প্রতিটি আয়াতকে, প্রতিটি নির্দেশ, নিষেধ, উপমা এগুলোকে ঘিরে হয়, প্রতিটি শব্দ নিয়ে যেন অ্যানালাইসিস গবেষণা হতে থাকে। তো সেই প্রয়োজনে কোরআন বুঝে পড়া উচিত আমাদের। না বুঝে পড়লে আমরা সওয়াব পেয়ে যাব, কিন্তু সওয়াব পাওয়ার জন্যই কোরআন শুধু আসেনি, বা এটাকে সওয়াব আহরণের কোনো বুক বা মেশিন হিসেবে আল্লাহ তাআলা পাঠাননি। এটি পাঠিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, ইমানদারদেরকে গাইড করবার জন্য। আর গাইডেন্স গ্রহণ করার জন্য আল্লাহ কি বলেছেন সেটি আমাদেরকে বুঝতে হবে। আমরা অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে সওয়াব পেয়ে যাব, অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে গুনাহ হবে না, বাট অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা আমাদের করতে হবে। প্রাথমিকভাবে আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখব, এরপরে আমরা আস্তে আস্তে কোরআন কারীমের তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করব। আমরা প্রায় সময় বলে থাকি, আপনি কোরআন কারীমের অর্থ বুঝতে চান, খুবই সহজ। প্রথমত আপনি যে কোনো অনুদিত কোরআনের সহযোগিতা নিতে পারেন বাংলা ইংরেজিতে, ইনশাআল্লাহ সেটি আপনাকে খুব সহজেই কোরআনের অর্থ বুঝতে সহযোগিতা করবে। দ্বিতীয়ত, কোরআনিক অ্যারাবিক নামে আরবি ভাষার কাস্টমাইজ একটা ভার্সন আবিষ্কার করা হয়েছে। অনেক গবেষকরা এটা নিয়ে কাজ করছেন। অর্থাৎ কোরআনে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব সীমিত। আরবি ভাষার যে বিশাল ব্যাপকতা, সেখান থেকে কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে শুধু সেগুলো জেনে
কোরআনটুকু বোঝার জন্য যা দরকার আরবি ততটুকু আরবি জানা, এটা খুব কঠিন বা জটিল কিছু নয়। এটা নিয়ে আপনি চাইলে আপনার হাতের কাছে অনেক অনলাইন কোর্সের সমাধান আপনি পাবেন এবং সেটি থেকে আপনি কোরআনিক আরবি শিখে নিতে পারেন। অতএব আমরা অনুরোধ করব কোরআন বুঝে পড়ার আপনার চেষ্টা যেন আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাই মাজারুল ইসলাম, আপনি প্রশ্ন করেছেন আপনার অসুস্থতা সম্পর্কে জেনে বিচলিত, জাতির স্বার্থে আপনার সুস্থতা ও সফলতা কামনা করি। আপনার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন। আপনাকে নাকি কালো জাদু করা হয়েছে, এটার সত্যতা কতটুকু? আল্লাহ পাক সুস্থ ও সবল রাখুন। ভাই মাজারুল ইসলাম, আলহামদুলিল্লাহ, আমার শারীরিক অবস্থা সম্পর্কে আমি একটু আগে ব্রিফ করেছি যে আলহামদুলিল্লাহ আমি আগের চাইতে অনেক দিক থেকে আল্লাহর বলে আমাকে ভালো রেখেছেন। তবে এখনও বেশ কিছু সমস্যা আছে এবং সেগুলো সারতে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট চলতে হবে এবং একটা বড় অপারেশনের জন্য ডাক্তাররা অপেক্ষা করছেন। সেটা হতে পারে যে কোনো সময়। তো এর মধ্যে আমার প্রোগ্রামগুলো এবং কাজগুলোতে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি, কারণ বাসায় শুয়ে থেকে অনেক বেশি বোর ফিল করি। ডাক্তার অনুমতি দিয়েছেন যে টুকটাক কাজ করবার জন্য, এবং দেশের বাইরেই আমার একাধিক প্রোগ্রাম রয়েছে। সেই প্রোগ্রামগুলোতে ইনশাআল্লাহ আমি অংশগ্রহণ করব এই অবস্থায় আল্লাহ তৌফিক দিলে। আমার কালো জাদু হয়েছে বা আমাকে কালো জাদু করা হয়েছে, সেহের করা হয়েছে বলে যে সংবাদ মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার চাউর হয়েছে, সেটির কোনো ভিত্তি আসলে নেই। এটি আমার কোনো ভাই, আমার কোনো হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে যারা ভালোবাসেন তারা তাদের ভালোবাসা থেকে হয়তো এরকম ধারণা করেছেন। কোনো রাকি আমাদেরকে বলেননি যে আমাদেরকে কেউ সেহের করেছে, অথবা আমাদের কাছেও সেরকমটি মনে হয়নি। আমার নিতান্তই শারীরিক সমস্যা দেখা দিয়েছে, একটা সিজার হয়েছে, আরেকটা সিজার বা অপারেশনের জন্য অপেক্ষমান আছি। এর মধ্যে কিছু কষ্ট আছে, সব মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন দূর করে দেন কষ্ট, সেটাও আপনারা করবেন। তবে সেহের আক্রান্ত আমি, এই কথাটি সঠিক কোনো কথা নয়। প্রসঙ্গত বলে রাখি যে সেহের নিয়ে আমি দুই ধরনের প্রান্তিকতা সবসময় দেখতে পাই। আর আমার এই অসুস্থতাকে কেন্দ্র করে যে আপনার গুজব আপনার রটেছে, তখনও আমরা এই প্রান্তিকতাটা কিন্তু লক্ষ্য করেছি। খুব নির্ভরযোগ্য এবং যাদেরকে ভালো জানি এরকম ভাইরা অনেকেও পর্যন্ত এক্ষেত্রে ভুল করে বসেছেন। আর সেটি হলো, একদিকে আমরা দেখতে পাই যে কিছু মানুষ আছে যে সেহেরের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করছেন, অথবা সেহেরের কার্যকরিতা, এর প্রভাবকে সম্পূর্ণ অস্বীকার করছেন। মনে করেন যে আধুনিক যুগের এই পর্যায়ে এসে সেহের আবার কি, সেহের যদি এত কার্যকরী হবে তাহলে অনেক জালিম, অনেক খারাপ মানুষ, তাদেরকে সেহের করে শেষ করা যায় না কেন? আবার অনেকে আছি আমরা যারা সেহেরের প্রতি এত বেশি আমাদের বিশ্বাস যে আমরা সাধারণ অসুস্থতাকেও সেহের হিসাবে পরিগণিত করছি এবং সব কিছুতেই সেহের টেনে আনছি। এই দুই প্রান্তিকতাই কিন্তু সঠিক নয়। প্রথম যে যুক্তি যে আপনার সেহের যদি এর কার্যকরিতা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে খারাপ মানুষদেরকে সেহের করে কেন নিয়ন্ত্রণ করা যায় না? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কতটুকু পাওয়ার দিয়েছেন, কোন জায়গায় সে কাজ করতে পারবে, কোন জায়গায় করতে পারবে না, এসবগুলো আল্লাহ এবং শয়তানের মধ্যকার বিষয়। অর্থাৎ শয়তানকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা কতটুকু পাওয়ার দিয়েছেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, শয়তান সেটি জানে। আমরা অদৃশ্যের জগৎ সম্পর্কে ধারণা করতে পারি, কিন্তু সঠিক এবং এক্সাক্ট তথ্য কিন্তু আমরা দিতে পারবো না। তবে এটুকু নিশ্চিত যে সেহেরের প্রভাব আছে। আপনার আশপাশে সেহেরে আক্রান্ত সত্যিকারের জাদুগ্রস্ত মানুষ যদি আপনি খোঁজেন এবং 2-4-10টা রোগী নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এটি দিন আলামতে পরিষ্কার হয়ে যাবে। আপনি আমার কথা বিশ্বাস করার প্রয়োজন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে, কোরআনে কারীম থেকে সেহেরের অস্তিত্ব এবং এর প্রভাব সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। অতএব এটিকে অস্বীকার করবার কিন্তু কোনো সুযোগ নেই। আধুনিক আপনার বিশ্বে আজকাল তথ্য প্রযুক্তির উন্নতির এই সময় আমরা অনেক কিছু হাতের নাগালে পাচ্ছি, অনেক কিছু খুব সহজে সমাধান করে ফেলছি। তাই বলে আমরা কোনো বাস্তব বিষয়কে অস্বীকার করতে যাব না, বিশেষ করে যেগুলো কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আপনি যদি বলেন যে তাহলে একজন প্রভাবশালী জালিমকে কেন সেহের দিয়ে শেষ করা যায় না, উত্তর হলো যে সেহেরের কার্যকারিতা যেটি বললাম যে এটি কোথায় কতটুকু হবে, আমরা চাইলে যেখানে সেখানে ব্যবহার করতে আদৌ পারবো কিনা, সেটি একমাত্র আল্লাহ তাআলার ইলমে আছে। এবং কোরআন হাদিস ঘাটলে দেখা যায় যে এভাবে সেহেরের মাধ্যমে আপনার কোনো পাপিষ্ঠকে, কোনো জালিমকে নিয়ন্ত্রণ করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহেরে আক্রান্ত হয়েছেন, আমরা কি জানি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সেহেরে আক্রান্ত হয়েছেন, সেখানে সেহেরের প্রভাবে কোনো খারাপ মানুষ আক্রান্ত করেছেন সাহাবীরা, এমনটি তো আমরা জানি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আক্রান্ত হয়েছেন। একজন ইমানদার তো সেহেরের শরণাপন্ন হতেই পারে না, সেহেরের আশ্রয় নিতেই পারে না, কারণ সেটা তো গুনাহের কথা। যাই হোক, ব্ল্যাক ম্যাজিক বা সেহের যেটাকে বলা হয়ে থাকে, এটি আজকাল আন্তর্জাতিক ফুটবল ম্যাচে পর্যন্ত বিভিন্ন খেলোয়াড়রা একে অন্যকে বা খেলোয়াড়দের বিপরীত এন্ড থেকে তাদেরকে সেহের করা হয়,
ব্ল্যাক ম্যাজিক করা হয়, এই বিষয়গুলো ওপেন সিক্রেট। এখন বিভিন্ন গণমাধ্যমে আমি এই বিষয়ে একাধিকবার নিউজ পড়েছি, আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। যাই হোক, খোলাসা কথা হলো যে কিছু হলেই সেটাকে সেহের বানিয়ে ফেলা এবং যেটা ডাক্তারদের সাবজেক্ট সেটাকেও সেহের হিসাবে টেনে নেওয়া, এটা যেমন একটা ভুল, ঠিক একইভাবে সেহের কোনো প্রভাবই নেই, কার্যকরিতাই নেই, সেটা কিন্তু আরেকটা ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিয়ামতের আগে অনেক ধোঁয়াশা তৈরি হবে, যে ধোঁয়াশাগুলো কারণে করং হাদিসের অনেক বর্ণনার উপর, অনেক বিবরণের উপরে ঈমান আনতে আমাদের কষ্ট হবে, আস্থা অর্জন করতে কষ্ট হবে, শয়তান আমাদেরকে নানাভাবে বিচলিত করার চেষ্টা করবে। এই জন্যই তো আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই সতর্কবাণী অনেক আগে আমাদেরকে করেছেন। এরপরে মুসাব ইবনে উমাইর আপনি লিখেছেন, আমি একটা মিশনারি কলেজের শিক্ষার্থী, কলেজের লোগোতে খ্রিস্টানদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা হচ্ছে। এখন এই লোগোযুক্ত ড্রেস পরলে কোনো গুনাহ হবে কিনা? দেখুন, প্রথমত আপনার যত দোষ সব মুসলমানদের উপরে চাপানো হয়। শুধু দাড়ি টুপিটুকু পর্যন্ত যদি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী শিক্ষক রাখতে চান, সেখানে পর্যন্ত হিজাব করতে গেলে আমার কোনো বোন, সেখানে পর্যন্ত বলা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম কেন টেনে আনছি। অথচ খ্রিস্টান স্কুলগুলোতে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের ধর্মীয় চিহ্ন, যেটা তাদের বিশ্বাসকে ধারণ করে, লালন করে, সেই জিনিসটি ইউনিফর্মে যুক্ত করে দিয়েছে। অথচ সেখানে মুসলমান শিক্ষার্থী তো সেটা বিশ্বাস করে না, কিন্তু তাকে পর্যন্ত তথাকথিত ইউনিফর্মের নাম দিয়ে সেটা করতে বাধ্য করা হচ্ছে। আজকে যদি কোনো ইসলামিক ধাঁচের শিক্ষা প্রতিষ্ঠানে অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীকে মুসলমানদের কোনো ধর্মবিশ্বাসকে ধারণ করতে বা ধর্মবিশ্বাসের কোনো সিম্বলকে ধারণ করতে বাধ্য করা হয় ইউনিফর্মের নামে, তাহলে সেটাকে কিভাবে দেখবে আমাদের এদেশের মিডিয়াগুলো, এদেশের সুশীল সমাজ এবং এদেশের তথাকথিত আপনার শিক্ষিত মানুষজনরা? নিশ্চয়ই সেটাকে আমরা সমালোচনা করে তুলোধনা করে ছাড়ব। অথচ খ্রিস্টানদের বেলায় বা অন্যদের বেলায় আসলে আমরা কিন্তু একেবারে নীরব হয়ে যাই। আমি মনে করি এটি একেবারেই অনুচিত কাজ, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম বিশ্বাসের বাইরের কোনো কিছুকে ধারণ করতে বাধ্য করা, এটা অনুচিত এবং অন্যায় কাজ। আমি মনে করি যে এই ধরনের সিম্বল আপনার বহন করা উচিত নয় এবং এটা নিয়ে আপনার কথা বলা উচিত, আপনার প্রতিবাদ এবং প্রতিকারের চেষ্টা আপনার করা উচিত। আর যদি আপনি অনন্য উপায় হয়ে সেটা ভুল বুঝতে পেরে এতদিন আপনি জানতেন না, আপনি এখন ইউজ করছেন এবং বিকল্প দেখছেন, প্রয়োজনে প্রতিষ্ঠান পরিবর্তন করার জন্য আপনি উদ্যোগী হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই প্রায়শ্চিত্ত করার ফলে এবং বিকল্প খুঁজে দ্রুত বের করার পর্যন্ত আপনি যদি এটার প্রতি বিশ্বাস ধারণ না করেন, খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশে চড়িয়ে, শুলে চড়িয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের সেই বিশ্বাসের জায়গা থেকে তারা এই ক্রুশের চিহ্নটা, যেটাতে শুলে চড়ানো হয়, সেটি তারা ধারণ করে থাকে। আমরা সেটি মনে করি না। কোরআন পরিষ্কারভাবে বলেছে যে ওমা কাতালুহু ওমা সলাবুহু বাল রাফাহুল্লাহ, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যাও করতে পারেনি, তারা তাকে শুলেও চড়াতে পারেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে তুলে নিয়ে গেছেন। এই বিশ্বাস যেহেতু আমাদের আছে একজন মুসলমান হিসাবে, অতএব সেই জায়গা থেকে আমরা কখনো এটাকে সঠিক মনে করি না। বিধায় এটা যে ভুল, সেই বিশ্বাস আপনার মধ্যে অটুট রেখে আপনি বিকল্প পাওয়ার আগ পর্যন্ত যদি ধারণ করেন এবং আপনার মধ্যে ইস্তেগফার এর মানসিকতা থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। এরপর মাহদি হাসান আপনি লিখেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা মেয়ে শিক্ষার্থীদের পর্দা নিয়ে কটূক্তি করেন। বিভিন্ন পশ্চিমা দেশে এমনটা ঘটতে দেখি। তুরস্কেও একসময় হিজাব নিষিদ্ধ ছিল, বাংলাদেশেও কি সেদিকে যাচ্ছে? মুসলিম দেশের কোনো বৈশিষ্ট্যই কি আর অবশিষ্ট থাকবে না? এসব মোকাবেলা আমাদের করণীয় কি? ভাই মাহদি হাসান, খুবই বেদনার কথা, খুবই দুঃখের কথা, খুবই কষ্টের কথা। আপনি যে প্রশ্ন করেছেন সেটি দেশের লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন। আমরা সবাই কম বেশি জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের প্রতিষ্ঠান, এদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় আপনার বিদ্যাপীঠ, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সবচেয়ে বড় আপনার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি কেন গড়ে তোলা হয়েছে এবং কারা এটি গড়ে তুলেছেন আমরা কিন্তু সবাই কম বেশি জানি। আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করেন, দেখবেন যে সৈয়দ নওয়াব আলী চৌধুরী, তার ছবি আপনি এখনও সোশ্যাল মিডিয়াতে পাবেন, আপনার গুগলে পাবেন। আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, এর মূল উদ্যোক্তাদের অন্যতম প্রধান এই সৈয়দ নওয়াব আলী চৌধুরী। আপনি তার চেহারাটা দেখেন তো,
মানে শ্বশ্রু এবং দাড়ি দ্বারা সুশোভিত টুপি এবং ইসলামিক পোশাকে সুশোভিত একজন ধার্মিক পরিপূর্ণ একজন ধার্মিক মানুষ, শুধু তিনি কেন, আরও যারা নবাব সলিমুল্লাহ সহ আরও যারা ছিলেন এর সাথে জড়িত, তাদের সবাইকে আপনি দেখবেন, শেরেবাংলাকে ফজলুল হককে আপনি দেখবেন যে তারা সবাই কিন্তু ধর্মচর্চা করতেন এবং ধার্মিক মানুষ ছিলেন, এবং মুসলমানদের কল্যাণেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় করা হয়েছে। এবং এই জন্য কিন্তু তখনকার অনেক অন্য ধর্মের অনুসারীরা, হিন্দু ধর্মাবলম্বীরা, অনেক হিন্দু ধর্মের পণ্ডিত শিক্ষাবিদরা পর্যন্ত বিরোধিতা করেছে, এবং চাষাবাসার সন্তানরা তারা আবার পড়াশোনা করে কি করবে, এরকম একটা বিষয় হিসাবে তারা দেখেছে। যেই প্রতিষ্ঠান মুসলমানদের উন্নতি অগ্রগতির জন্য গড়ে তোলা হয়েছে, এর প্রতিষ্ঠাতারা যারা ধার্মিক ছিলেন, ভালো মুসলমান ছিলেন, তাদের প্রতিষ্ঠানে ধর্মকর্ম পালন করতে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারে সেখানকার কোনো শিক্ষক, সেটা আসলে কল্পনা করতেও কষ্ট হয়। আমার মনে হয় যে এইটি আমাদের জন্য সবচেয়ে লজ্জাজনক অধ্যায়, যে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে, সেই লক্ষ্য থেকে সেটিকে বিচ্যুত করা হচ্ছে সামান্য কিছু আপনার ইসলাম বিদ্বেষী নাস্তিকের হাতে, সেটি আজ কুক্ষিগত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে হেফাজত করুন। তুরস্কের যে প্রসঙ্গ আপনি এনেছেন, আমি অবশ্যই বলবো যে কামাল আতাতুর্ক, তার নামে আমাদের দেশে কিন্তু একটা রোড পর্যন্ত আছে। আমরা অনেকে জানি, এবং বেশিরভাগ মানুষই জানার কথা, যে কামাল আতাতুর্ক কী করেছে। কামাল আতাতুর্ক গোটা পৃথিবীতে আপনার তার যে পরিচিতি, সেটা কিসের কারণে, কিসের ভিত্তিতে? তার একমাত্র কাজ ছিল যে সে তথাকথিত আধুনিক তুরস্কের নাকি আপনার জনক। আধুনিক তুরস্কের মানেটা কি? আধুনিক তুরস্ক মানে হলো সে তুরস্কে আজান নিষিদ্ধ করে দিয়েছে, ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করে দিয়েছে, কোরআন পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে, মসজিদগুলোকে আস্তাবল বানিয়েছে। আমি নিজে চোখে ইস্তাম্বুলের বিভিন্ন জায়গাতে তার সে সমস্ত অপকর্মের চিহ্ন দেখেছি। মসজিদে আস্তাবল বানিয়ে সেখানে গোড়া গাধা এগুলো বাঁধার বিভিন্ন ইয়াগুলো এখনও কোনো কোনো মসজিদে কিন্তু আছে, এবং সেখানকার প্রবীণ মানুষরা, অনেক আগের আপনার বদিউজ্জামান সাইদ নুসি রহমতুল্লাহ যে রাসেল নূরের যে মুতারজিম, অনেক সিনিয়র মানুষ, তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, আরও সিনিয়র মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, যারা সেই অপসংস্কৃতি এবং সেই যে আগ্রাসন মুসলমানদের বিরুদ্ধে তার কুপ্রভাব যারা প্রত্যক্ষ করেছেন, সে সমস্ত মানুষগুলো জানেন কত বড় একজন কুলাঙ্গার ছিলেন এবং বিশ্বাসঘাতক ছিলেন। একটা দেশ যার ভিত্তি দাঁড়িয়ে আছে ইসলামের উপরে, সে দেশের রন্ধ্র থেকে ইসলামকে ধুয়ে মুছে সাফ করে ফেলার এই কাজটি যে কামাল আতাতুর্ক করেছে, সেই ঘৃণ্য কামাল আতাতুর্ক কিন্তু আমাদের দেশ সহ গোটা পৃথিবীর অনেকের কাছে প্রশংসার পাত্র। তো আমরা আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছি কিনা সেটি অনেক বড় প্রশ্ন। আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজতে রাখবেন, এবং এর জন্য আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। যাদের যতটুকু সুযোগ আছে, শক্তি ক্ষমতা আছে, তারা সেখান থেকে অবশ্যই এটা নিয়ে আমাদেরকে জোরালোভাবে আওয়াজ তুলতে হবে এবং প্রত্যেককে প্রতিবাদী হতে হবে এবং নিজেদের অধিকার আদায় করতে হবে। সাংবিধানিক অধিকার লঙ্ঘন এটি সুস্পষ্টভাবে যদি কাউকে তার ধর্মীয় চর্চা করে শিক্ষা প্রতিষ্ঠানে যদি তাকে বাধা দেওয়া হয়। এরপরে নুরুন নবী ইসলাম আপনি লিখেছেন, কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে? ভাই নুরুন নবী, কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে। বরং আপনি যখন কোরআন পড়বেন, তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লাহ বলে, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলে আপনি কোরআন পড়া শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে। অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা শুরু করব। খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয়, সেই জায়গা থেকে আপনি বিসমিল্লাহ বলে খুললেন, এটুকুই যথেষ্ট। আলাদা করে কোরআন খোলার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি। আয়েশা সিদ্দিকা বোন আপনি লিখেছেন, আপনাকে লাইভে দেখে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নেক দোয়াগুলো কবুল করুন। আমি দোয়া চাই এখনও, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ শেফা দান করেন। এখনও বেশ কিছু কষ্ট আছে আমার, এর মধ্যেও আলহামদুলিল্লাহ লাইভে আসতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে আমিও শুকরিয়া আদায় করছি। আমার কাছেও সত্যি ভালো লাগছে, এবং আমি যেন পরিপূর্ণরূপে সুস্থ হয়ে পূর্ণদমে কাজে আবারও নামতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার গুনাহ খাতা মাফ করে দেন। আপনাদের সবাইকে যেন সুস্থ করেন। সারা দেশে হাজারো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত, নানা রোগে আক্রান্ত। এই কদিন হসপিটালে আমি যখন ছিলাম, গত রাতেও আমি হসপিটাল থেকে এসেছি রাত প্রায় 12টার দিকে বাসায় এসে পৌঁছেছি। তো
সেখানে মানুষের কষ্ট দেখতে পেয়েছি যে কী পরিমাণ ডেঙ্গু নিয়ে বিভিন্ন রোগ নিয়ে মানুষ সাফার করছে। আল্লাহ রাব্বুল আলামিন সবার প্রতি রহম করুন এবং সবাইকে আল্লাহ তাআলা হেফাজত রাখুন। আমরা সবাই যথাসম্ভব সচেতন থাকার চেষ্টা করব। আর ধন্যবাদ আপনাকে বোন, আপনার এই ভালো লাগা প্রকাশ করবার জন্য। এরপরে প্রশ্ন করেছেন সুমাইয়া সাদ্দাম। আপনি লিখেছেন, আমার মা হারানো গেছেন, তিনি বৃদ্ধ, তার ছবি ফেসবুক ও পোস্টার দেওয়া হয়েছে, এদিকে আমাদের গুনাহ হচ্ছে, তাকে খুঁজে পাওয়ার কিছু পরামর্শ দিন। সন্তান হিসেবে আমার এখন কি করা উচিত? বোন সুমাইয়া, আপনার মাকে ফিরে পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুন, আমরা সেই দোয়া করি। আর সেই সাথে আমরা বলতে চাই যে মাহারা বেদনা, এটা সন্তান হিসাবে আপনি যে এটা ফিল করবেন সেটা আসলে আমরা কেউই ফিল করতে পারবো না। আল্লাহ না করুন এরকম পরিস্থিতির মুখোমুখি না হলে কেউই প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারবে না। আপনার মা নিশ্চয়ই বয়স্ক মানুষ, এবং যদি বয়স্ক হয়, এত বেশি বয়স্ক হয় যে ধরুন 50-60 বা তারও বেশি হয়ে গেছে, রীতিমতো বৃদ্ধা বলা যায়, সেক্ষেত্রে তাকে তার ছবি প্রকাশে অসুবিধা না, বিশেষ করে যখন তাকে অনুসন্ধান করে খুঁজে বের করার প্রয়োজন দেখা দিয়েছে, সেই স্বার্থে আপনারা তার ছবি ব্যবহার করলে ইনশাআল্লাহ গুনাহ হবে না। আর দুঃখিত, তাকে খুঁজে বের করার জন্য প্রচলিত যে সমস্ত পদ্ধতি এবং ওয়ে আছে সেগুলো আপনারা অবলম্বন করতে থাকুন। সেই সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশি বেশি করে পাঠ করতে থাকবেন তাকে খুঁজে পাওয়ার নিয়তে। দুরুদ এবং ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করতে থাকবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রহম করবেন। এরপরে তাইসির মাহমুদ হামিম, আপনি লিখেছেন, আন্তর্জাতিক কেরাত সম্মেলন করা কি জায়েজ আছে? দেখুন, আন্তর্জাতিক কেরাত সম্মেলন করা, এটাকে কেউ ইবাদত হিসেবে, অর্থাৎ এই সম্মেলনটাই ইবাদত বা এটাই কোরআন হাদিসের নির্দেশ বা এটাই সুন্নাত মুস্তাহাব এরকম কিছু মনে করে কেউ করে না। যদি কেউ এরকম কিছু মনে করে তাহলে সেক্ষেত্রে সেটি বিদআতে পর্যবেসিত হবে। আর তা না হলে শরিয়ার অন্যান্য সীমানা যেগুলো আছে সেগুলো লক্ষ্য রেখে যদি করা হয়, লঙ্ঘন না করে যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে এগুলো জায়েজ। জয়নুল আবেদিন, আপনি লিখেছেন, ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে, ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন। জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি, এটা কি শরিয়া অনুমোদিত? ভাই জয়নুল আবেদিন, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ফোকাহে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন, অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা। তাও মাকরুটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও অনেক উলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জায়েজ এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক উলামায়ে কেরাম আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দায়ীফ হওয়া নিয়ে আপনার অনেক উলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনাবেচা করাটাও হারাম নয়। এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না। তবে হানাফি মাযহাব যে সেটি মাকরুহ জাস্ট এইটুকু, এবং সেই মাকরুহটাও মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি। যদি মাকরুহ তাহরিমি তানজিহি আলোচনা আছে, মত পার্থক্য আছে, কিন্তু মাকরুহ তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন, যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে পারে, তবে হানাফি অনুযায়ী না করা উত্তম, জাস্ট এইটুকু। এরপরে কুলসুম আক্তার জুমার, আপনি এডি থেকে লিখেছেন, আমি যদি কোনো পাপের জন্য ক্ষমা চাই, আল্লাহ চাইলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই পাপের যদি সাক্ষী থাকে তাহলে কি ক্ষমা করবেন না? বলে রাখা উচিত ওই পাপ দ্বারা কারোর ক্ষতি হয়নি। দেখুন, সাক্ষী থাকলে আল্লাহ ক্ষমা করবেন না এমন কোনো কথা নেই, তবে কোনো গুনাহ করার পর সেটিকে প্রকাশ করে বেড়ানো বা কোনো গুনাহের সাক্ষী রেখে দেওয়া,
এটা কোনো ভালো জিনিস না। ইসলাম সেটাকে ভালোভাবে দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফুন ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করে দেওয়া হবে, কিন্তু যারা গুনাহ করে সেটাকে বলে বেড়ায়, সেটা সাক্ষী বানিয়ে বেড়ায়, এটা এক ধরনের বেপরোয়া ভাবের কারণে হয়ে থাকে, তার মধ্যে অপরাধ বোধ না থাকার কারণে এটি হয়ে থাকে। অপরাধ বোধ থাকলে সেটি করতো না। অতএব এই ধরনের মানুষকে কিন্তু ক্ষমা করা হবে না। এই জন্য আপনার অজান্তে সাক্ষী হয়ে গেছে সেটি ভিন্ন বিষয়। আপনি ইচ্ছাকৃতভাবে সাক্ষী যদি রেখে থাকেন, সেটা আপনি অন্যায় করেছেন। সেই অন্যায়টাও যদি আপনি বুঝতে পেরে ক্ষমা চান আল্লাহর কাছে, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব সাক্ষী থাকলে আর মাফ হবে না, ব্যাপারটা সেরকম না। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দার অপরাধগুলো গোপন থাকুক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গোপনে সেগুলোকে ক্ষমা করে দিবেন। অনেক অপরাধ এমন আছে, কিন্তু আপনি যদি সাক্ষী রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি নিজের জটিলতা বাড়ালেন। কিন্তু সাক্ষী রাখার মানে এই নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না। আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। শিরক ছাড়া অন্য যে কোনো অপরাধ করলেই কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। বিধায় প্রায়শ্চিত্ত আপনি করছেন কিনা, ইস্তেগফার আপনি করছেন কিনা, সেটা হলো মূল বিষয়। যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই ধরনের গুনাহ কিন্তু মাফ করবেন, এবং সেই জন্য আপনার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আপনারা আমি অগণিত কমেন্ট এর কথা জানি যে আপনারা অনেকে কমেন্ট করছেন, বহু মানুষ মন্তব্য করছেন এই লাইভের মধ্যে, যে আপনারা দেখে আনন্দ প্রকাশ করছেন, আপনাদের ভালো লাগছে আমাকে লাইভে দেখতে পেয়ে। আপনাদের এই ভালো লাগা দেখে আমারও ভালো লাগছে, এবং আপনাদের এই উচ্ছ্বাস, এই আনন্দ, এটা আমাকে যে কতটা উদ্বেলিত করে, এটা যে আমাকে কতটা অনুপ্রাণিত করে, এটাকে আমাকে যে কতটা সাহস যোগায়, কতটা এগিয়ে যেতে সাহায্য করে, সেটা বলার অপেক্ষা রাখে না। আপনাদের এক একটা মন্তব্য কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে, অনুপ্রাণিত করে। এই জন্য আপনারা আল্লাহর কাছে উত্তম বিনিময় পাবেন। এবং আসুন্নাহ ফাউন্ডেশনের যত অর্জন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু টুটাফাটা কাজের তৌফিক দিয়েছেন, এর অবশ্যই একটা অংশ এর সওয়াবের ভাগিদার আপনারাও হবেন, কারণ আপনাদের প্রত্যেকেরই কিন্তু অংশগ্রহণ আছে আমাদের প্রতিটি অর্জনের পেছনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবার প্রতি সন্তুষ্ট হন। আপনাদের প্রতি আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি অন্তঃস্থল থেকে, অন্তরের গভীর থেকে। আপনাদের যে দোয়া, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে স্নেহ মমতা, সেটি আমার আজীবন মনে থাকবে। প্রসঙ্গত বলে রাখি, আমি হজে, ওমরাতে দোয়া করি বিভিন্ন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা করে বলি, আল্লাহ আমাদের ফাউন্ডেশনের যারা ডোনার আছেন, যারা ডোনার মেম্বার আছেন, যারা আমাদের হিতাকাঙ্ক্ষী আছেন, যারা আমাদের বিভিন্নভাবে স্বেচ্ছাসেবা দিয়ে থাকেন, অথবা যারা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, আমাদের ফলোয়ার আছেন, আমাদের পেজে যারা অ্যাক্টিভ আছেন, কমেন্ট করেন, আমাদেরকে শুনেন, আল্লাহ আপনি সেই ভাইদেরকে মাফ করে দিন, সেই বোনদেরকে মাফ করে দিন। আমরা কিন্তু আপনাদের জন্য সবসময় দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং পরস্পরের জন্য এই ভালোবাসা আল্লাহর খাতিরই হয়, এবং সেটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, লাইভের এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, এবং বিরতির পর আমরা আবারও ফিরছি। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র্য দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা বিরতির আগে বলছিলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আবারও আপনাদের সামনে লাইভে আসার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সেই সাথে চলে যাচ্ছি আমরা আবারও প্রশ্নোত্তরের পালায়। মোহাম্মদ মারুফ বিল্লাহ, আপনি লিখেছেন, নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। মোবাইলে প্রথমত আমরা যখন সালাত আদায় করব, মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে। সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত। এটি আমাদের প্রথম কর্তব্য। তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতোমধ্যে অনেকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর আপনার রিংটোনটাকে আমরা, মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো, যদি সেটা আমল কাসিরের পর্যায়ে না যায়। আমল কাসিরের পর্যায়ে বলতে কেউ আছেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন, কোন নম্বর থেকে কল করেছেন, সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না, মনে হচ্ছে তিনি মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত আছেন, তিনি নামাজে নাই আদৌ। এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি
ধরা যাক পকেটে আছে, আপনি পকেটে আলতো করে হাত দিয়ে, এক হাত আপনার বাধা আছে, অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে, আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল। এতটুকু করলে কোনো অসুবিধা নেই, বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয়। এর কারণে আমলে কাসির হবে না। ব্যাপারটা অনেকটা চুলকানির মতো। আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে, আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান, অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না। এরপরে ইয়ামিন হাসান মানার আপনি লিখেছেন, নামাজের একামত ঠিক না হলে নামাজে কিছু হবে কি না? নামাজের যদি একামতে ভুল হয় তাহলে নামাজের কোনো অসুবিধা হবে না, অর্থাৎ একামত একটা বাক্য ছুটে গেল কিংবা অশুদ্ধ হলো, এর কারণে যে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না। কারণ একামত এটা জামাতের জন্য সুন্নাহ, যদি কোনো কারণে সেটি ছুটেও যায়, আপনি একামত নাও দেন, তারপরেও তো আপনার নামাজ হয়ে যাবে। অতএব সেখানে যদি ভুল হয় তার কারণে আপনার নামাজে কোনো ক্ষতি হবে না। তারপরেও কোনো মসজিদে যখন মুয়াজ্জিন নিয়োগ করা হয় তখন তিনি যেন শুদ্ধভাবে আজান একামত দিতে পারেন সেদিকটা লক্ষ্য রাখা মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের মধ্যে পড়ে। হাসিনা জামান এআইডি থেকে আপনি লিখেছেন, নারীদের আল্লাহ ঘরে থাকতে বলেছেন, সংসার খরচ নির্বাহ করার দায়িত্ব পুরুষদের, নারীদের নয়। ইসলাম প্রচারক হিসাবে আপনাদের উচিত নারীদের ঘরে থাকার নসিহত করা। আপনার পেজের সাম্প্রতিক এক পোস্টের মাধ্যমে জানতে পারলাম আপনারা নারীদের কর্মমুখী শিক্ষা দিচ্ছেন। দুটো বিষয় কি পরস্পর বিরোধী নয়? বোন হাসিনা জামান, আপনার মন্তব্যের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই। এরপরে আমরা জানিয়ে রাখতে চাই যে আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেছেন তারা যেন বাসা বাড়িতে অবস্থান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে যে সৃষ্টি করেছেন তাদের শারীরিক অবকাঠামো, তাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দুগ্ধদানের ব্যবস্থাপনা রেখেছেন, সন্তান জন্ম দেওয়ার, গর্ভধারণ করার অ্যারেঞ্জমেন্ট আল্লাহ তাআলা তাদের মধ্যে রেখেছেন। এরকম আরও অনেকগুলো বিষয় আমরা তাকালেই বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, মায়েদেরকে সংসার সামলাবা, ঘরের ভেতরে থাকার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, এবং কোরআন পরিষ্কারভাবে আল্লাহ সে নির্দেশ করেছেনও। আর পুরুষদের দায়িত্ব হলো বাইরের দিকটা সামাল দেওয়া, এতে কোনো সন্দেহ নেই, এই কথা ঠিক আছে। কিন্তু কোনো নারী যদি তার ঘরোয়া পরিবেশের মধ্যে থেকেও তিনি ভালো কিছু করতে চান তাহলে সেটা ইসলামে কিন্তু নিষিদ্ধ নয়। সাহাবীদের মধ্যে কিন্তু এরকম বহু নজির আছে, তারা তো আয়াত জানতেন। তাহলে বোঝা গেল একজন নারী, মুসলিম নারী, তার পর্দাশীলতার কোনো ক্ষতি না করে যদি তিনি কোনো উপার্জন করেন সেটি কিন্তু ইসলামে নিষিদ্ধ নয়। আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি সেই প্রশিক্ষণগুলো এরকম যে বাসায় বসে তিনি কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হলো, কেউ কি বাসার বাইরে কাজ করতে পারবেন না? বাসার বাইরে যদি তিনি এমন কোনো কর্মস্থলে কাজ করেন যেখানে নারীদেরই সেবা দেওয়া দরকার, ধরা যাক গাইনি ডাক্তার, এটা যদি নারীরা কাজ না করেন তাহলে সেক্ষেত্রে পুরুষদের কাছে মেয়েদের যেতে হবে, চিকিৎসা নিতে হবে। আরও এরকম অনেক ডাক্তার আছেন যারা আপনার নারীদের সেবা দেওয়ার জন্য নারীরা পড়াশোনা করে ডাক্তার হচ্ছেন। তো এরকম অনেক সার্ভিস আছে যেগুলো মেয়েদের জন্য সার্ভিস দিতে হয়, এবং তার কর্মস্থলে ওখানে পর্দাহীনতার কোনো ব্যাপার থাকে না। এরকম যদি হয় সেটাও কিন্তু ইসলামে জায়েজ আছে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমরা মেয়েদেরকে যে প্রশিক্ষণ দিচ্ছি আসন্না ফাউন্ডেশন থেকে, আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে, সেটি কিন্তু মেয়েদেরকে ঘর থেকে বের করবার জন্য না, বরং সেটি হলো মেয়েরা যারা ঘরের মধ্যে থেকে উপার্জন করতে চান তাদের একটা উপায় বের করে দেওয়ার জন্য। বিশেষ করে যে সমস্ত নারীরা ডিভোর্সি হয়ে গেছেন, যাদের স্বামী মারা গেছেন, অথবা যারা উপার্জন না থাকার কারণে যারা কষ্টে নিপতিত আছেন, তারা যেন বেপরদিগির মধ্যে গিয়ে উপার্জন করতে না হয়, তাদের জন্য মূলত একটা পথ খুলে দেওয়া হলো মূল উদ্দেশ্য। অতএব দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং ব্যবধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নিয়ত অনুযায়ী আজর এবং সওয়াব দান করুন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন এমডি আব্দুল আলিম, আপনি লিখেছেন, লোকেরা পানের সঙ্গে সুপারি খেয়ে থাকে। জানার বিষয় হলো সুপারির চারা ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা। দেখুন, সুপারি নিয়ে অনেকগুলো আপনার লেখা, অনেকগুলো আর্টিকেল, প্রতিবেদন আমার পড়ার সুযোগ হয়েছে। আপনারা অনেকেই জানেন যে সুপারি আপনার এটিকে বলা হয়েছে যে এটা মানে অনেকটা বিষের মতো, এবং সুপারি খাওয়ার ফলে মানুষ আস্তে 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 দুরারোগ্য ব্যাধির দিকে বা মৃত্যুর দিকে চলে যায়। এটাকে অনেকটা বলা হয়েছে যে স্লো পয়জনের মতো। কয়েকটা জাতীয় দৈনিক এটার উপরে একাধিক রিপোর্ট আমি পড়েছি। তো
যেটা নিশ্চিতভাবে ক্ষতিকর মানুষের জন্য, সেটা আসলে খাওয়া, সেটা বিক্রি বিপণন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমরা যদি জানি যে এটা ক্ষতি বহন করে, তাহলে সেক্ষেত্রে এটি আমাদের না করা উচিত। এখানে লাভের কোনো দিক উল্লেখযোগ্য নেই, কিন্তু ক্ষতির বহু উল্লেখযোগ্য দিক কিন্তু আছে। বিধায় এটার ক্রয় বিক্রয় বা এটার বিপণন থেকে আমাদের সরে আসতে হবে। রাষ্ট্রীয়ভাবে বিশেষ করে আমাদের দেশে ক্যান্সারের হার বাড়ছে, এবং সেটি ধূমপান থেকে যেরকম হয়ে থাকে, জর্দা সাদা থেকে হয়ে থাকে, সুপারি থেকে অনেক দুরারোগ্য ব্যাধি হয়ে থাকে। অতএব সেগুলোর নিয়ন্ত্রণ হওয়া উচিত, এবং সেগুলোর একটা সেগুলোর পথ বন্ধ করা উচিত, যাতে করে মানুষ অসুস্থ না হয় এবং মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছু না হয়। আমাদের দেশে অনেক দেশে এখনও সাদা চাষ হয়, তামাক চাষ হয়, এগুলো মানুষের জন্য ক্ষতিকর জেনেও চাষ হচ্ছে, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় বা কাম্য নয়। নাসিরউদ্দিন আপনি লিখেছেন, মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত আদায় করা যাবে কিনা? আপনি মাগরিবের সাথে মিলিয়ে এশার সালাত কেন আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটাকে অপরিহার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে। অতএব নির্দিষ্ট সময়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এর বাইরে সফর অবস্থায় কোনো মুসাফির জোহর, আসর কিংবা মাগরিব, এশা এগুলোকে জমা করতে পারেন কিনা, এটা নিয়ে ফুকাহায়ে মধ্যে একাধিক মত আছে। হানাফি মাযহাব অনুযায়ী এটা জমে সুরি হতে পারে, অর্থাৎ জোহরের শেষ ওয়াক্তে, আসরটা আউয়াল ওয়াক্তে। তাহলে দেখতে দুইটা একরকম হলেও দুইটা আসলে যার যার ওয়াক্তের মধ্যেই আছে, সীমানার মধ্যেই আছে। ঠিক একইভাবে মাগরিব, এশার কথা হানাফি ফুকাহায়ে কেরাম বলেন। অন্যান্য ফুকিদের অনেকেই কিন্তু বলেন যে না, সফর অবস্থায় এটি জমা করা যায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় জমা করেছেন, এরকম হাদিস রয়েছে তার আলোকে। কিন্তু সফর অবস্থার বাইরে সাধারণ অবস্থাতে আপনি কোনো আপনার ঠুনকো অজুহাতের ভিত্তিতে আপনি কাজে ব্যস্ত আছেন, এইসব ভিত্তিতে আপনি নামাজ দুই ওয়াক্তকে একত্রে পড়লে অবশ্যই গুনাহ হবে। তবে না পড়ার চাইতে সেটা বেটার হলেও কিন্তু আপনি এর কারণে কবিরা গুনাহে লিপ্ত হলেন এবং নামাজকে ওয়াক্ত মতো আদায় করলেন না। নামাজের ফরজগুলোর ভিতরে একটা হলো ওয়াক্ত মতো বা সময় মতো আদায় নামাজ পড়া, অতএব সেই ফরজটা কিন্তু আদায় হলো না। আনোয়ার ভূঁইয়া আপনি লিখেছেন, এক ইমাম বলেছেন, যাকে যেখানকার মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার কবর সেখানেই হবে। কথাটি কতটুকু সঠিক? এরকম কোনো কথা কোরআন বা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বলতে আমি জানি না, কিন্তু এরকম কথা লোকমুখে প্রচলিত আছে। আমিও জানি যে যেখানকার মাটি দিয়ে তৈরি আছে ওখান থেকেই তাকে দাফন করা হবে, এমন কথা কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এটিকে আমরা বলবো এটি সঠিক কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মাটি থেকে তৈরি করেছেন তা তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছেন, তার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং তাদের দুইজন থেকে অগণিত মানুষকে সৃষ্টি করেছেন। ওখান থেকেই সবার সৃষ্টি, আমাদের মূল মাটি। কিন্তু প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা মাটির দলা দিয়ে দিয়ে আলাদা আলাদা করে আল্লাহ তৈরি করেছেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এমডি আব্দুল আলিম, আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। ফাতিমা জান্নাত জোয়েনা এআইডি থেকে আপনি লিখেছেন, আমি রাতে একা ঘুমাতে পারি না। আগে মৃত্যু ভয় কাজ করতো সব সময়, কিন্তু এখন ঘুমালে মনে হয় আমার আশপাশে কেউ আছে, আমার দিকে তাকিয়ে আছে। কাছে কেউ না থাকলে ঘুমাতে পারি না। এমন পরিস্থিতি আমার করণীয় কি? বোন ফাতিমা, এ ধরনের পরিস্থিতির জন্য আপনি কোনো সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারেন। কোনো সাইকিয়াট্রিস্টের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, যে আপনার কোনো সমস্যা তারা ধরতে পারেন কিনা, সহায়তা করতে পারেন কিনা। কখনো কখনো এগুলো আমাদের নিজেদের মানসিক সমস্যার কারণে দেখি আমরা, বাস্তবে কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের মনে হয় সমস্যা, এমনটি হতে পারে। সেজন্য সাইকিয়াট্রিস্টের মাধ্যমে আপনি সহায়তা নিতে পারেন এবং ট্রিটমেন্ট নিতে পারেন। আবার কখনো কখনো দুষ্ট জিনের উপদ্রবের কারণে এটি হতে পারে, বা সেহেরের কারণে অনেক সময় হতে পারে। তো সেগুলো হলে আপনি রুকিয়া শরিয়ার আশ্রয় নিতে পারেন। রুকিয়া শরিয়ার জন্য আপনি নিজে সেলফ রুকিয়া, যেটা অনেকে আমি আয়াত পড়বেন, সূরা বাকারা পড়বেন, বাকারাত তেলাওয়াত চালু করে রাখবেন, নিজে ঘরে চালু করবেন। ইনশাআল্লাহ এই পন্থাগুলো অবলম্বন করলে আশা করা যায় যদি ওই জাতীয় সমস্যা হয় তাহলে সেটা দূর হবে। আরিফুল ইসলাম আপনি লিখেছেন, বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে বিভাগীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দায় রাখা যায় না, দায় রাখতে হলে অনুমতি লাগে। ঔপনিবেশিক এসব রীতি রেওয়াজ সম্পর্কে ইসলামের ভাষ্য কী? দেখুন, ধর্মীয় কাজ করতে কোনো প্রকার বাধা কোনো বাহিনীতে থাকা উচিত না। আমাদের সংবিধান যেখানে দেশের প্রতিটি মানুষকে তার ধর্ম চর্চা করার সম্পূর্ণ স্বাধীনতা এবং অধিকার দিয়েছে, সেখানে কোনো প্রতিষ্ঠান সেটিকে সংকুচিত করবার কোনো অধিকার কিন্তু রাখতে পারে না। বিধায় কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয় যে দায়ী রাখতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। তবে হ্যাঁ, দায়ী যদি ধর্মীয় কারণ ছাড়া অন্য কোনো কারণে রাখে, তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে কথা হতে পারে। এখন প্রশ্ন হলো যে ধর্মীয় কারণ ছাড়াও স্টাইল করার জন্য দায়ী রাখতে গিয়ে শৃঙ্খলা নষ্ট করা হয়ে থাকে, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য তো একটা সিস্টেম থাকা উচিত। মূলত আমাদের দেশের সমস্যার
আসল জায়গাটা হলো যে আস্থার সংকট। কর্তৃপক্ষ ধর্মবিদ্বেষ থেকে এই কাজটি করছেন কিনা সেটা নিয়ে আপনার আস্থার ঘাটতি আছে, সেটা নিয়ে সন্দেহ সংশয় আছে। কারণ এরকমটি হয়ে থাকে আমাদের সমাজে, অনেক প্রতিষ্ঠান জাস্ট ধর্মের প্রতি বিদ্বেষ বা ইসলামের প্রতি বিদ্বেষের জায়গা থেকে এরকম কাজ করে থাকেন। আবার শৃঙ্খলা আনবার প্রয়োজনে এমন করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমার মনে হয় এটা উল্লেখ করা উচিত যে ধর্মীয় কারণে বা ধর্মীয় নির্দেশনার আলোকে যদি কেউ দায় রাখেন তাহলে সেক্ষেত্রে সেটার জন্য কোনো বিধিনিষেধ নাই। এর বাইরে যেমন ইসলামে কোথাও আপনার এই স্টাইলি দাড়ি যেটা আমরা দেখতে পাই, ফ্রেঞ্চ কাটিং ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো অনুমোদন ইসলামে কোথাও নেই। অতএব সেগুলোর ব্যাপারে বিধিনিষেধ আসতে পারে। বাট ধর্মীয় কারণে দায়ী কেউ রাখলে সেটা কিন্তু বোঝা যায় যে ধর্মীয় কারণে রেখেছেন। অতএব সেটার ব্যাপারে কোনো প্রকার বিধিনিষেধ থাকাটা মুসলিম সমাজে এবং আমাদের সংবিধানের যে দেওয়া অধিকার আছে সেটা খর্ব করার কারণে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মাহমুদ খান আপনি লিখেছেন, পরিপূর্ণভাবে পৃথিবীর সকল গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? বর্তমানে গুনাহ থেকে বাঁচতে পারছি না। দেখুন, গুনাহ থেকে বাঁচার জন্য আমরা গুনাহমুক্ত পরিবেশের আশ্রয় নিব, সেরকম পরিবেশে আমরা থাকার চেষ্টা করব, ভালো মানুষদের সান্নিধ্য এবং সংস্রবে আমরা যাওয়ার চেষ্টা করব। এটা হলো গুনাহ থেকে বাঁচার সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে কার্যকর উপায়। এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে গুনাহের পরিবেশ, যে পরিবেশে গেলে আমার গুনাহ হবে সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে এবং আল্লাহর প্রতি ঈমান যেন বৃদ্ধি হয় সে কাজগুলো করতে হবে। কোরআনের সাথে সময় কাটাতে হবে, কোরআনের মধ্যে ডুবে থাকার চেষ্টা করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি হবে এবং ঈমান তরতাজা হবে। সে কাজগুলো আমাদের করতে থাকা উচিত। কণা সারি আপনি লিখেছেন, ছেলের নাম কি মোহাম্মদ আলী রাখা যাবে? দেখুন, ছেলের নাম মোহাম্মদ আলী রাখাতে কোনো অসুবিধার কারণ নেই। তবে এটা ঠিক যে মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম, আলী আরেকটি নাম। মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, আলী হলো তাঁর জামাতা কিংবা চাচাতো ভাইয়ের নাম। বিধায় একটি নামই কিন্তু একজন ব্যক্তির যথেষ্ট। আপনার একটা ব্যক্তির যদি কয়েকটা নাম হয় তাহলে সেক্ষেত্রে সেটা সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ হয় না। সাহাবায়ে কেরাম একজন ব্যক্তির আপনার সাহাবায়ে কেরাম সাধারণত একজন ব্যক্তির একটা নাম রাখতেন। আমাদের দেশে দেখা যায় যে 3 জেনারেশনের নাম এক ব্যক্তি রেখে বসে থাকেন, মোহাম্মদ আলী হোসেন। মোহাম্মদ আলী হোসেন যদি আমরা নাম রাখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার জামাতা এবং তার নাতি 3 জনের নাম আমরা একজনে দখল করে বসে থাকি। এটা উচিত না। এই জন্য একটা নাম রাখা ভালো। কিন্তু এর মানে এই না এর কারণে কোনো গুনাহ হবে বা এর কারণে কোনো আপনি অপরাধী হয়ে গেলেন, ব্যাপারটা সেরকম না। জাস্ট এটা যৌক্তিক অযৌক্তিকের ব্যাপার। কিন্তু মোহাম্মদ আলী রাখাতে কোনো অসুবিধা আর কিছু দেখছি না। এমডি সাজ্জাদ আপনি লিখেছেন, নামাজের মধ্যে ইমাম ভুলে 3 বার সাজদা করে ফেলেছেন, পিছন থেকে কেউ লোকমা দেয়নি, নামাজ হয়েছিল নাকি আবার পড়া দরকার ছিল? যদি এইভাবে নামাজ শেষ করে থাকেন অবশ্যই নামাজ আবার দোহরাতে হবে এবং শেষে লোকমা দেয়া দরকার ছিল যাতে ইমাম সাহেব 3য় দফা সিজদা যাওয়া থেকে বিরত থাকেন এবং যদি সিজদা দিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিজদা সাহু দেওয়া দরকার ছিল। এমনি সামির আপনি লিখেছেন, অনেকে বলেছে আল্লাহ শব্দটি ভুল, আল্লাহ হবে, প্লিজ জানাবেন। এই জিনিসগুলো নিয়ে আমরা অনেকে বাড়াবাড়ি করছি, যেটি আসলে কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। দেখুন, এটা ঠিক যে আরবি উচ্চারণের যে রীতি, সে রীতি অনুপাতে আল্লাহ এই শব্দটার আগে যখন জবর বা পেশ থাকবে তখন সেটা একটু মোটা হবে, মুখটা হালকা গোল হয়ে আসবে। আর না হলে সেটা হবে সাধারণ স্বাভাবিক, যেটাকে বারিক বলা হয়। এখানে পোর আর বারিক বলতে 2টা আপনার টার্ম আছে, অর্থাৎ একটু মোটা হবে, একটু চিকন করে হবে উচ্চারণটা। রর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে রটা একটু গোল করে হবে অথবা একটু আপনার চ্যাপ্টা করে হবে। অর্থাৎ উচ্চারণ সময় র নিচে যখন জের হবে তখন রি হবে, আর যখন জবর বা পেশ হবে তখন রু একটু গোল করে হবে। এইটুকু পার্থক্য, এটি আসলে অন্য কোনো ভাষার উচ্চারণের ক্ষেত্রে পরিপূর্ণভাবে ধরে রাখা কঠিন। আমরা যদি আল্লাহ এর আকার বাদ দিয়ে আল্লাহ লিখি তো আসলে সেটা পরিপূর্ণভাবে জবর যেটা আছে সেই জবরটাকে কিন্তু প্রকাশ করে না। অর্থাৎ মানে শতভাগ পারফেক্ট কিন্তু ওইটা দিয়েও করা যায় না। তাছাড়া আল্লাহ আর আল্লাহ এই পার্থক্যের কারণে কোনো প্রকার গুনাহ হবে না।
এই বিষয়গুলো খুব সূক্ষ্ম। আমরা আরবি উচ্চারণের যে নিয়ম নীতি আছে সেগুলো যদি ধরতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যে তেলাওয়াত করে থাকি, আমার তেলাওয়াতের মধ্যে বহু ভুল আপনি এরকম বের করতে পারবেন, খুব সূক্ষ্ম ভুল। এগুলোর কারণে নামাজের ক্ষতি হবে না, সওয়াবের কমতি হবে। তবে হ্যাঁ, ভালোর কোনো শেষ নেই, সেই হিসাবে আমরা আরও ভালো করতে পারি, সেটা ভিন্ন বিষয়। বিধায় এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা আমার মনে হয় না উচিত। এবং পৃথিবীর প্রত্যেক অঞ্চলের মানুষ আরেক ভাষা যখন উচ্চারণ করতে চায় সেখানে সামান্য হেরফের হয়। এই সামান্য হেরফেরটা যদি অর্থ বিকৃতির পর্যায়ে না যায় কোনো অসুবিধা নেই, সেটা সহনীয় অবস্থায় কিন্তু গ্রহণযোগ্য। গোটা পৃথিবীতে আপনি ইন্দোনেশিয়ার মানুষদেরকে দেখবেন, মালয়েশিয়ার মানুষদেরকে দেখবেন, আরবি অক্ষরের কিছু কিছু উচ্চারণ তারা ভিন্ন রকম করে। আপনি যদি ইয়েমেনিদেরকে বলেন তাহলে দেখবেন যে তারা জিমকে আপনার গিম বলে, গ বলে। জিমকে জ হওয়া দরকার সেখানে গ বলে। এইটাকে আরব ওলামা কেরাম কেউ ফতোয়া দেন না যে এটা বললে গুনাহ হবে বা এটা বললে তাদের তারা অপরাধী হবে, গুনাহগার হবে। তো সবচেয়ে বড় কথা হলো যে কদিন পর এই বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে দেখি, যেমন গত কিছুদিন আগে সামি আল্লাহ লিমান হামিদা নিয়ে যে কাণ্ড ঘটলো, ভাই কেউ হুলিমান এই শব্দ কেউ জীবনে বলে না। হুলিমান হামিদা বা হুলিমানের কোনো জিকির কেউ বলে না। সামি আল্লাহ হুলিমান হামিদা বলতে গেলে মিলা এভাবে শোনা যায়। আমরা আল্লাহ হুম্মা বলি, আসলে হুম্মা বলতে কিছু নেই। তো আল্লাহ এক শব্দ আর মা আরেক শব্দ। তো সেক্ষেত্রে আমরা বলতে গিয়ে কিন্তু আল্লাহ হুম্মা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হুম্মা আমরা বলছি। ঠিক একইভাবে বহু শব্দ এরকম আছে যে শব্দগুলো বলতে গেলে, বাংলা এরকম বহু শব্দ আছে বলতে গেলে একদম মিশে যাচ্ছে। তো ইন্টেনশন যেহেতু মেশানো না এবং আলাদা করে বলাও হয় না, তো সেক্ষেত্রে এটা নিয়ে বাড়াবাড়ি করার মোটেও কোনো যৌক্তিকতা নেই। তবে হ্যাঁ, বলার সময় আমাদের জানা থাকা উচিত যে এই শব্দের মধ্যে এখানে পার্টিশন আছে, এখানে নাই, এই পার্থক্য আমাদের জানা থাকা উচিত এবং যতটুকু সম্ভব শুদ্ধতা নিশ্চিত করার চেষ্টাটা করা উচিত, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এগুলোকে অনেক বড় করে দেখার কিছু নেই। জাহিদ আহমেদ আপনি লিখেছেন, মদ খেয়ে নামাজ পড়া যাবে কি না, এ বিষয়ে আপনার একটা বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভিডিওটা কতটুকু অথেন্টিক নিশ্চিত নই, এ বিষয়ে স্পষ্টভাবে মাসআলা জানতে চাই। মদ খেয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি না। ভাই জাহেদ আহমদ, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নয়, বরং একটি প্রশ্নোত্তরের সেশন, একটা প্রশ্নোত্তরের ক্লিপ আমরা দেখেছি এবং ক্লিপটা দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই কথাগুলো আমারই, এগুলো কেউ এডিট করে বিকৃত করে পেশ করেছে এমন মনে হয়নি আমার কাছে। তো আমি বক্তব্যটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে যে সেই বক্তব্য বলতে সেই প্রশ্নোত্তরটা শুনেছি, সেই প্রশ্নোত্তরের মধ্যে অপূর্ণতা ছিল এবং সেজন্য আমি প্রথমেই বলতে চাই যে এই প্রশ্নোত্তরটি কেউ আলাদা ক্লিপ করে কোনো জায়গায় পাবলিশ করে থাকলে আপনারা সেটি প্রত্যাহার করবেন। আমি শত হাজারো প্রশ্ন উত্তর দিতে গিয়ে কোনোটি উত্তরের ভিতরে অপূর্ণতা থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়, আর এটি তারই একটি। বিধায় আমরা সেখানে যেটি আসলে বোঝাতে চেয়েছি, প্রশ্ন এসেছিল যে মদ পান করে, আমি যদি ভুল না করে থাকি, যে মদ পান করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। প্রথম কথা হলো মদ হারাম, এ বিষয়ে আগে বলা দরকার ছিল এবং পরিষ্কার করা দরকার ছিল। আমি অবশ্য খুব সংক্ষেপে উত্তর দিয়ে চলে গেছি, মনে হয় 1 মিনিটও হয়নি, কয়েক সেকেন্ডে উত্তর দিয়ে চলে গেছি, কারণ আমি জানি যে মদ হারাম, এটিতে সবাই জানে। তারপরেও এটিকে আলাদা করে বলা দরকার ছিল যে মদ হারাম, এবং কোনো মুসলমান যিনি নামাজি হবেন তিনি মাদক সেবন করতে পারেন না, মাদকের দিকে পা বাড়াতে পারেন না, কারণ তার নামাজি তাকে এটা থেকে বিরত রাখার কথা। এটি সুস্পষ্ট হারাম এবং জঘন্য অপরাধ ইসলামে। কবিরা গুনাহের মধ্যে থেকে, বড় কবিরা গুনাহের মধ্যে থেকে একটি হলো এই মদ পান করা। এটার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে মদ পান যদি কেউ করেই ফেলে, এরপরে নামাজের সময় তিনি নামাজ পড়েন, তাহলে তার নামাজ হবে কিনা। এর উত্তর হলো যে মদ পান করার ফলে যদি তার ভিতরে নেশা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার উযু ভঙ্গ হবে এবং তাকে উযু করে নামাজ পড়তে হবে। আর যদি নেশা তৈরি না হয়, তাহলে তিনি মুখ ধুয়ে মদের অপবিত্রতা পরিষ্কার করে তারপর তিনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে উযু তার ভঙ্গ হয়ে যাবে না। কোনো হারাম ভক্ষণ করলে মানুষ নাপাক হয়ে যায় না, নাপাক হওয়ার সুনির্দিষ্ট কারণ আছে। এজন্য মদ পান করলেই মানুষ নাপাক হয়ে যায় না, আমি এই কথাটা বোঝাতে চেয়েছি। এবং মদ পান করলে গোসল ফরজ হয়, গোসল করে নামাজ পড়তে হবে, ব্যাপারটা সেরকম না, আমি এটা বোঝাতে চেয়েছি। কিন্তু জিনিসটা খুব বেশি হালকা হয়ে গেছে, সেজন্য আমরা ওই ভিডিওটাকে বা ওই বক্তব্যটাকে, ওই প্রশ্নোত্তরটাকে আমরা প্রত্যাহার করছি। এখন আমরা ক্লিয়ার করছি, মদ সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতে, জমহুর ওলামাদের মতে মদ নাপাক। কোনো ওলামা ইকরাম মদকে পাক বলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে সেটি নাপাক এবং অপবিত্র। যার কারণে এই অপবিত্র জিনিসটা নিয়ে নামাজ পড়বেন না। আপনি যখন যদি এরকম মাদক সেবন করে ফেলেন কখনো, এরপর আপনার মধ্যে সম্বিত ফিরে আসলো, আপনি নামাজ পড়বেন আল্লাহর ভয়, আপনি লজ্জিত হলেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখন কুলি করে এই মুখ পরিষ্কার করে নাপাক দূর করে আপনি নামাজ পড়বেন। কিন্তু আপনার কারণে উযু ভঙ্গ হবে না, কারণ আপনি উযু ভঙ্গ হওয়ার মতো কোনো কাজ করেননি।
যদি নেশাগ্রস্ত না হন। আর যদি মাদক সেবনের কারণে নেশাগ্রস্ত হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনার ওযুও ভেঙে যাবে, সেক্ষেত্রে আপনি ওযু করে নামাজ পড়তে যাবেন। তাহলে আশা করছি বিষয়টা পরিষ্কার হয়েছে যে মাদক সেবনের ফলে যদি নেশা হয় তাহলে সেক্ষেত্রে ওযু ভাঙে, আর না হলে ওযু ভাঙে না, কিন্তু মুখ পরিষ্কার করা ছাড়া নামাজ পড়া যায় না। মুখ পরিষ্কার করে তারপর নামাজ পড়বেন। আমরা খুব বেশি সংক্ষেপ করতে গিয়ে, একেবারে ছোট করতে গিয়ে অনেক প্রয়োজনীয় কথা বাদ পড়েছে সেই প্রশ্নোত্তরে। এরপরে আফসানুর রহমান শাম্মী আপনি লিখেছেন, আমি তালাকপ্রাপ্তা নারী, এতে সমাজের কাছে ও রিলেটিভের কাছে অপ্রিয়। অনেক সময় নেগেটিভ চিন্তা মাথায় আসে, এর থেকে বের হয়ে আসার কোনো উপায় আছে কিনা? বোন আফসানা, আমাদের সমাজের এটা ত্রুটি, এটা আমাদের নষ্ট চিন্তার ফসল যে আমরা তালাকপ্রাপ্তা মেয়েদেরকে খারাপ চোখে দেখি বা খারাপ মনে করি। মূলত কোনো মেয়ে, কোনো নারী তিনি তালাকপ্রাপ্ত হওয়া এটা তার দোষের কিছু নয়। বিশেষ করে যখন শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে, স্বামীর অত্যাচারের কারণে সে সংসারে তিনি টিকতে না পারেন, তখন তার তো কোনো দোষ দেওয়া হলো মরার উপরে খড়ার ঘাড় মতো, অত্যাচারিত মানুষটাকে আরও টর্চার করার মতো। আল্লাহ তাআলা আমাদের সমাজের মানুষকে হেদায়েত দান করুন, তারা যেন তালাকপ্রাপ্তা কোনো মেয়ে দেখলেই তাকে দোষী হিসেবে সাব্যস্ত করা, তাকে টিজ করা, তাকে নিয়ে বাজে কথা বলা থেকে তারা যেন বিরত থাকেন। আর সেই সাথে আপনাকে বলবো যে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখুন যে বিচার তো আল্লাহ তাআলা করবেন এবং কিয়ামতের ময়দানে সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করবেন। অথবা একজন ইমানদার তিনি মানুষের আঘাতগুলোকে যথাসম্ভব সেগুলোকে এড়িয়ে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা থাকবেন এবং হাসি মুখে এগুলোকে বরণ করে নেবেন যে এগুলোর বিনিময় আল্লাহ তাআলার কাছে আপনি আজর এবং বিনিময় পাবেন এবং সওয়াব পাবেন। বিধায় নিজেকে যথাসম্ভব শক্ত রাখার চেষ্টা করবেন। আর কোনো গুনাহের দিকে আপনার ধাবিত হওয়ার আশঙ্কা তৈরি হলে আল্লাহ না করুন, সেক্ষেত্রে আপনি নিজে অবশ্যই বিবাহের উদ্যোগ নেবেন, যে যা মনে করুক না কেন। এমনি তানভীর হোসেন স্বামী আপনি লিখেছেন, আমার বয়স এখন 19, কিন্তু আমার সার্টিফিকেট 2 বছর কমে 17 করা হয়েছে। ভবিষ্যতে তো আমি চাকরিতে আরও 2 বছর বেশি সুযোগ পাবো, ওইটা কি আমার জন্য জায়েজ হবে, নাকি আমি ইচ্ছাকৃতভাবে 2 বছর আগে রিটায়ারমেন্টে চলে যাব? দেখুন, বয়সের কম বেশি হওয়ার কারণে আপনার চাকরি যদি হালাল হয়, হালাল চাকরির উপার্জনটা হারাম হয়ে যাবে না, কিন্তু আপনি এই প্রতারণার আশ্রয় নেওয়ার কারণে আপনি আপনার অভিভাবকরা গুনাহগার হবেন, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি যদি সততার পরিচয় দিয়ে 2 বছর আগে রিটায়ারমেন্টে নিয়ে যান, সেটা অবশ্যই সেটা আপনার নৈতিকতার দাবি হবে। এমনি মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি একজন দর্জি, আমি কি মেয়েদের কাপড় সেলাই করতে পারবো? অবশ্যই মেয়েদের কাপড় সেলাই করতে পারবেন, কিন্তু মেয়েদের কাপড়ের মাপ নেওয়ার সময় পর্দার বিষয়টি আপনি লক্ষ্য রাখবেন, যাতে করে কোনো প্রকার পর্দাহীনতা না হয়, কোনো প্রকার অশ্লীলতা না হয়, কোনো প্রকার গুনাহে যাতে আপনাকে লিপ্ত হতে না হয়, সেটা আপনি খেয়াল রাখবেন। তানজিলা তাসনিম আপনি লিখেছেন, মাসিকের সময় ব্যবহার করা প্যাড ফেলার তেমন জায়গা না থাকলে পুড়িয়ে ফেলা যাবে কিনা? আপনার ইচ্ছা, আপনি পুড়িয়ে ফেলতে পারেন চাইলে। সোহাব আপনি লিখেছেন, লিবিয়ার সুনামিতে নিহত 5,500, সাগর মৃতদেহের ছড়াছড়ি, 10,000 মানুষ নিখোঁজ। মুসলিম একটি রাষ্ট্রের এরকম মানব বিপর্যয়ে আসুন্নাহ ফাউন্ডেশন কোনো ত্রাণ কার্যক্রম উদ্যোগ নেবে কিনা? ভাই সোহাব, আসুন্নাহ ফাউন্ডেশনের প্রতি আপনার যে আকাঙ্ক্ষা, আপনার যে দাবি, সেটা নিশ্চয়ই আপনার ভালোবাসার প্রমাণ বহন করে এবং আপনার আস্থার প্রমাণ বহন করে। দেখুন, আসুন্নাহ ফাউন্ডেশন খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান, অনেক বড় কিছু করার সুযোগ আমাদের নেই। আমরা তুরস্কে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তখন আমরা তুরস্ক দূতাবাস যেহেতু ডোনেশন সংগ্রহ করেছে, তাদের কাছে আমরা তাদের মাধ্যমে কিছু ডোনেশন দিতে পেরেছি। পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলোর এম্বাসি বাংলাদেশে নাই, আমরা সরাসরি তাদের কাছে পৌঁছানোর কোনো সুযোগও নেই, আর আমরা সেজন্য অনুমোদিতও না যে আমরা সেখানে মনে চাইলে গিয়ে সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবো। আবার সেরকম ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিও যে আছে আমাদের, তা নয়। তো এই জন্য আমরা আসলে অনেক কিছু চাইলেও করতে পারি না, কিন্তু যেটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে সেটি করতে আমরা কখনো কর্পণ্য করি না। তারপরও আমরা লাইভের শুরুতেই একটি প্রশ্ন উত্তর প্রসঙ্গে বলেছি যে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর আমরা দোয়া করি তাদের কষ্ট আল্লাহ তাআলা লাঘব করে দিন। আব্বাস সাইল আপনি লিখেছেন, মোহাম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এরকম প্রায় ঘটছে, অগ্নিকাণ্ড এড়ানোর জন্য ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে করণীয় কি? দেখুন, কেন এই সমস্ত টিনশেডগুলোতে একের পর এক অগ্নিকাণ্ড ঘটছে, এটা নিয়ে প্রপার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং এটার আসল ঘটনা বের করে আনার চেষ্টা করা উচিত। খুব দুঃখজনক বিষয় যে একের পর এক মানুষ নিঃস্ব হচ্ছে, দুর্ঘটনাগুলো ঘটছে এবং কোনো প্রকার লুকোছাপা না করে কেন এগুলো হচ্ছে সেগুলো আসলে বের করে আনার চেষ্টা করা উচিত। এবং ঢাকার যে অবস্থা, যদি কোনো ভূমিকম্প হয় আল্লাহ না করুন, তাহলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে। আমাদের বোধহয় এই দিকগুলোর প্রতি আমাদের
যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। আমরাও প্রত্যেকে যার যার জায়গা থেকে সে বিষয়ে সোচ্চার হওয়া উচিত এবং দাবি তোলা উচিত। আমরা দোয়া করি এতে যারা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের আল্লাহ তাআলা ক্ষতিটা পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং এ ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। এরপরে আল হেলাল হোসেন আপনি লিখেছেন, দিন দিন আমার দিনদারি কমে যাচ্ছে, বিশেষ করে নামাজে অমনোযোগী হয়ে পড়ছি, সময়ের অপচয় হচ্ছে, এমন অবস্থায় কী করতে পারি? দেখুন, দিনদারি কমে যাওয়া, নামাজের প্রতি অমনোযোগী হওয়া, এগুলো পরিষ্কারভাবে আমাদের তাকওয়ার যে মিটার সেটা নেমে যাওয়ার লক্ষণ। অতএব এ ধরনের পরিস্থিতিতে আমাদের উচিত হবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সোপর্দ করা এবং নেককারদের সান্নিধ্যে আমাদেরকে খুব বেশি সময় থাকা উচিত এবং চেষ্টা করা উচিত। পরিবেশটা আমূল পরিবর্তন করে ভালো কোনো পরিবেশ আমাদের চলে যাওয়া উচিত কিছু সময়ের জন্য। তৌফিক থাকলে মক্কা মদিনায় ওমরার উদ্দেশ্যে গিয়ে একটু সেখানে কিছু সময় কাটিয়ে আসা উচিত। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আমি যখন বুঝতে পারছি যে আমার সমস্যা, আমি অসুবিধা ফিল করছি, তখন আল্লাহর কাছে কায়মন বাক্যে চোখের পানি ফেলে নিজের অবস্থা দূর হওয়ার জন্য দোয়া করা উচিত এবং তাকওয়া চাওয়া উচিত। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ আপনি আমাকে আপনি পরিশুদ্ধ করে দিন, আমাকে আপনি তাকওয়া দান করেন, আপনি সর্বোচ্চ পরিশুদ্ধ কর্নেওয়ালা সত্তা। সেরকম দোয়া আল্লাহ তাআলার কাছে নিয়মিত আমাদের করা উচিত। মুনিফ রহমান আপনি লিখেছেন, আমার ও আমার পরিবার আপনজনের হেদায়েতের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, জাযাকুমুল্লাহ খের। আল্লাহ তাআলা আপনাকে আপনার পরিবারকে হেদায়েত দান করুন, আমাকে আমার পরিবারকে, আমাদের সবার পরিবারকে আল্লাহ তাআলা পরিজনকে হেদায়েত দান করুন। হালিমা সাদি আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনে বেশ কিছু আলেম আছেন, অফিসে উপস্থিত হলে তারা সময় নিয়ে সমস্যার কথা শুনেন এবং সুন্দরভাবে উত্তর দেন। বিষয়টা দেখে ভালো লাগলো। তবে নারীদের জন্য নারী আলেমা রাখলে আমাদের জন্য আরও বেশি উপকার হতো। বোন হালিমা সাদি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম কোনো সুযোগ তৈরি করার। দোয়া রাখবেন আমাদের জন্য। এরপরে আবরার আপনি লিখেছেন, বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি সংবাদপত্র আরেকটি প্রসাধনী প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে নাটক সিনেমার কলাকুশলীদের পুরস্কার দেয়, এবছরও দিয়েছে। এবছর ফ্যাশন শোর মতো আয়োজন করেছে, সেখানে বিশেষত অভিনেত্রীদের অদ্ভুত অদ্ভুত পোশাক পরে হাজির হতে দেখা গেছে। আমাদের সমাজে জনসম্মুখে এ ধরনের পোশাক পরতে দেখা যায় না। ব্যাপারটা সম্পর্কে আপনার মন্তব্য কাম্য। দেখুন, বাংলাদেশের একটা নিজস্ব সংস্কৃতি আছে। এদেশের হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের যে নিজেদের সংস্কৃতি, পোশাক আশাক অন্যান্য ক্ষেত্রে সেটাকে হারিয়ে যেতে কোনো প্রকার আপনার সেটাকে যেন হারিয়ে যায় সেরকম কোনো উদ্যোগ গ্রহণ করা সন্দেহাতীতভাবে এটা এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়া শামিল। আমরা প্রায়শই বলার চেষ্টা করি, বিভিন্ন মিডিয়া বিভিন্ন ভিনদেশি মানুষের সংস্কৃতিকে যেভাবে আমদানি করে দেশে, তাতে এদেশের সংস্কৃতি হুমকির মুখে পড়ে। তারা নিজেদেরকে সংস্কৃতি মনা বলছেন, অথচ তারাই কিন্তু এদেশের সংস্কৃতির সবচেয়ে বড় শত্রু। কোনো যৌক্তিক কারণ ছাড়া এই সমস্ত সংস্কৃতিকে আমদানি করছে। যদি কেউ কারণ ধর্মীয় বিশ্বাসের কারণে করতো সেটা একটা ব্যাপার থাকতো, সেটাও না কিন্তু। তো অবশ্যই আমি মনে করি এটি গর্হিত কাজ এবং এটি বন্ধ হওয়া উচিত। এগুলো আমাদের সমাজে ভালো কিছু কখনোই বয়ে আনে না। এগুলোর ফলে আমাদের সমাজে মানুষের আত্মিক মানবিক কোনো উন্নয়ন হয়, মোরালিটির দিক থেকে কোনো উন্নয়ন হয় বা কোনো দিক থেকে কোনো উন্নয়ন হয়, ব্যাপারটা তা নয়, বরং আরও আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে নিজেদের সত্তা বিলীন হয়ে যায় অন্যদের মধ্যে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সোচ্চার হওয়া উচিত এবং যারা এগুলো করছেন তারা এগুলো থেকে ফিরে আসা উচিত। ফয়জুল্লাহ আপনি লিখেছেন, পরকীয়ার বিষয়টা দিন দিন বেড়েই চলেছে, এই কারণে নানামুখী সমস্যা তৈরি হচ্ছে, এমনকি ঘরের সমস্যা পেশাগত ক্ষেত্রেও প্রভাব ফেলছে। এই বিষয়ে নসিহা কাম্য। দেখুন, পরকীয়া এটা এখন আর সাধারণ কোনো বিষয় নয়, এটা এখন ভয়াবহ থেকে ভয়াবহতম বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় সামাজিক সমস্যা এবং পারিবারিক সমস্যাগুলোর মধ্যে থেকে একটি হলো পরকীয়া। পরকীয়া জর্জরিত হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো, খানখান হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের পারিবারিক বন্ধনগুলো। এই পরিস্থিতিকে উত্তরণের জন্য একেবারে সংক্ষেপে যদি আমি বলতে চাই, মূল পয়েন্টে যদি যেতে চাই, তাহলে আমরা আমাদের আত্মিক উন্নয়ন, আমাদের আত্মিক পরিশুদ্ধি, আমাদের নীতিনৈতিকতার চর্চা আমাদের সমাজে বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নীতি এবং নৈতিক শিক্ষাকে আমরা আস্তে আস্তে দূরে ঠেলে দিচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা কিন্তু দিন দিন এমন একটা প্রজন্ম দেখতে পাচ্ছি বা এমন একটা সোসাইটি এবং সমাজ দেখতে পাচ্ছি যে সমাজ আমাদের কারোর কিন্তু কাম্য নয়। আমাদের আগের প্রজন্ম এদেশে তাদের স্বামী স্ত্রীর মধ্যকার পারস্পরিক বোঝাপড়া এবং আস্থা এবং বিশ্বাসটা অনেক প্রবল ছিল। এখন কিন্তু এখনকার দম্পতিদের মধ্যে কিন্তু আস্থা এবং বিশ্বাস সেরকম নেই। মোবাইলের পাসওয়ার্ড স্বামী স্ত্রী একে অন্যের জন্যটা না জানলে সেখানে রীতিমতো সন্দেহ করা শুরু করেন এবং একে অন্য থেকে লুকাবার মতো নানামুখী উদ্যোগ কিন্তু আমাদের সমাজে এখন
নেওয়া হয়ে থাকে, সেটি ওপেন সিক্রেট। এই যে অনাস্থা তৈরি হয়েছে, এই অনাস্থা এবং বিশ্বাসহীনতা, এটা পশ্চিমা দুনিয়াতে, দেশগুলোতে, উন্নত দেশগুলোতে কিন্তু অনেক আগে থেকে আছে এবং তারা কিন্তু ভয়াবহভাবে সাফার করছে সেগুলো আনফর্চুনেটলি আমাদের এই সমাজে এখন চলে আসছে। কেন এসেছে? এর অন্যতম কারণ হলো ধর্মীয় চর্চা আমাদের মধ্যে কমে যাওয়া, আর আরেকটি কারণ হলো অশ্লীলতার অবাধ বিস্তার এবং ছড়াছড়ি। এর ফলশ্রুতিতে স্বামী তার জায়গা থেকে স্ত্রীর সাথে ভালোবাসার ভান করলেও, আমি সবার কথা বলছি না, অনেকেই তিনি তলে তলে কোনো নারীর সাথে হারাম সম্পর্কে লিপ্ত, অথবা তিনি অপাত্রে দৃষ্টিপাত করে তিনি তার স্ত্রীর প্রতি অবিচার করছেন। দেখুন, সব সমাজে পরকীয়া এটা খুবই ঘৃণ্য কাজ। এটাকে যারা ধর্ম মানেন না, স্বীকার করেন না, অনুসরণ করেন না, সেই মানুষগুলো কিন্তু এটা খারাপ কাজ হিসাবে জানেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি বিবাহিত, আপনি অন্য কোনো নারীর ছবি দেখে মনে মনে আপনি যে হারাম স্বাদ নিচ্ছেন বা বাজে চিন্তা করছেন, এই যে কাজটা আপনি করছেন, এই কাজটা আপনার জন্য নৈতিক হচ্ছে নাকি অনৈতিক হচ্ছে? আপনার স্ত্রীর প্রতি এটা অবিচার হচ্ছে কিনা? আপনার স্ত্রী জানলে, বুঝতে পারলে তিনি ভালোভাবে নেবেন কিনা? তো এই সমস্ত সেটাকে অপরাধ মনে করে না, ইসলাম সেটাকে অপরাধ মনে করে। ঠিক একইভাবে বিবাহের আগে আপনি যখন সিঙ্গেল, তখন আপনি কোনো নারীর প্রতি আসক্ত হলেন, অবৈধ সম্পর্ক করলেন, তার ছবি বা তার ভিডিও দেখে আপনি আপনার হারাম স্বাদ আপনি আস্বাদন করলেন। এর ফলশ্রুতিতে আপনার যিনি জীবনসঙ্গিনী হবেন, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য, যে আপনার জীবনসঙ্গিনী যিনি হবেন না কেন, আপনি তার প্রতি কি অবিচার করছেন না? আপনার এই চরিত্রটাকে আপনি যদি সংরক্ষণ করেন এবং তাকে যদি সমস্ত ভালোবাসা নিবেদন করেন, সেটা হবে তার প্রতি আপনার পরিপূর্ণ আস্থা, বিশ্বাস তৈরি করার সবচেয়ে বড় সোপান। দেখুন, এই জন্য ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম ঘোষণা করেছে। পরকীয়ার এই সমস্যা দূর করবার জন্য নাটকে, সিনেমাতে পরকীয়াকে যে সহজীকরণ এবং স্বাভাবিকরণ যে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেটি বন্ধ করতে হবে। সেই সাথে অশ্লীলতার ব্যাপকতা রোধ করতে হবে। সেই সাথে নীতি নৈতিকতা এবং মোরালিটির চর্চা বাড়াতে হবে। তা না হলে এই ভয়াবহতা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এম হাসান লিখেছেন, আমি কেন জানি নামাজে মনোযোগী হতে পারছি না, আমার জন্য দোয়া করুন। আপনার প্রশ্নের উত্তর আমরা আগে দিয়েছি। স্বামী সুলতানা বলেছেন, নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি? কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে, হিংসাত্মক দৃষ্টি পড়ে, সেগুলো যথেষ্ট মানুষ প্রদর্শন করবেন না, এটাই হলো মূল বিষয়। এরপর যদি বদনজর লেগে যায় কারোর মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া, মুখ ধোয়া পানি বা উজু করা পানি, উচ্ছিষ্ট পানি, সেটা আপনি যে জিনিসটার উপরে বদনজর রয়েছে সেই জিনিসটার উপর ধুয়ে ফেললে, প্রয়োগ করলে ইনশাআল্লাহ বিদিল্লাহ বদনজর কমে যাবে। হাদিস দ্বারা এটি প্রমাণিত। পিঙ্কি আখতার আপনি লিখেছেন, অসুস্থতার কারণে সুইসাইড করলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। ইমানদারকে ধৈর্য ধারণ করতে হবে। অসুস্থতা যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে সবরের তৌফিক দান করুন এবং এ ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শারমিন জাহান আপনি লিখেছেন, নামাজে মহিলারা আওয়াজ করে তেলাওয়াত করতে পারবে? মহিলারা নিজেদের মতো করে, রাতের নামাজ যদি হয়, ঘরের মধ্যে যদি হয়, তাহলে একটু আওয়াজ করে পড়লেন, নিজের কান পর্যন্ত আসলে এটুকু জায়েজ আছে। বেপর্দা হয় বা পরপুরুষের কান পর্যন্ত যায়, সেরকম করে তেলাওয়াত করতে পারবেন না। নাবিল এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার খালাতো মামাতো ফুফাতো বোনেরা কি আমার সামনে পর্দা করতে পারবে? আপনার খালাতো ফুফাতো বোনেরা, মামাতো বোনেরা, তারা আপনার সামনে পর্দা করতে পারবে না, পর্দা করতে হবে। তাদের পর্দা করা তাদের জন্য ওয়াজিব এবং আপনিও পর্দা মেনটেন করা ওয়াজিব, কারণ তারা আপনার জন্য নন মাহারাম। ফারজান আহমেদ আপনি লিখেছেন, আমার স্বামী রাগে আমাকে একবার বলেছিল, হয় কালকেই বাড়ি আসবা, নয়তো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। আমি তখন তার সম্মতিতে বাবার বাড়ি ছিলাম, এই জন্য আমাদের বিয়ে হবে কিনা? যেহেতু পাঠিয়ে দেব বলেছেন এবং তিনি সেটা দেন নাই, অতএব আপনাদের সম্পর্ক ছিন্ন হয়নি, বরং আপনারা স্বামী স্ত্রী হিসাবে আছেন। রওনক জাহান লিখেছেন, মরণোত্তর দেহদান করা জায়েজ আছে কিনা, আর কোনো মহিলা কি দেহদান করতে পারবেন? এটি নিয়ে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও আছে, আশা করি সেটা দেখে নেবেন। যে কখনো কারোর প্রয়োজনের শরীরের কোনো অর্গান আপনি কাউকে দিতে পারেন কারোর প্রয়োজন হলে, কিন্তু মরণোত্তর দান করা এটা শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ না। মানুষকে ইসলাম সম্মানের চোখে দেখে, সেটা তার জীবদ্দশায় মৃত্যুর পরও। এজন্য মানুষ মৃত্যুর পর যাতে সসম্মানে দাফনের ব্যবস্থা করা হয়, তাকে যেন মাটিতে কবরস্থ করা হয়, সে নির্দেশ ইসলাম দিয়েছে। অতএব তার শরীরকে অসম্মান করা এটা জায়েজ নাই। আপনি যদি গবেষণার কথা বলেন, তাহলে গবেষণার প্রয়োজনে অনেক ওয়ে আছে। যারা অমুসলিম তারা যদি নিজেদেরকে এরকম কোথাও রেখে যায়, তাহলে সেটার সুযোগ যেমন আছে, যেহেতু তার জন্য শরিয়ার বিধিবিধান প্রযোজ্য নয়। আবার বিভিন্ন আল্লাহর অন্যান্য সৃষ্টি আছে, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে। আরও অনেক উপায়ে এই এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা চালানো বা আপনার শিক্ষার কাজে ব্যয় করা যেতে পারে। চায়ের ব্লসম এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা মেয়েরা যখন সফররত অবস্থায় থাকি, কখনো এমন হয় নামাজের পরিবেশ থাকে না, এরকম অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে বা সেক্ষেত্রে পর্দা কিভাবে মেনটেন করব? দেখুন,
নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি যে পরিস্থিতি থাকুন না কেন, সফরে আপনি কোথাও ঠেকে গেছেন, আপনি কোনো একটা দোকানদারকে যদি বলেন ভাই আমি 2 রাকাত নামাজ পড়বো, তিনি কি আপনাকে জায়গা করে দিবেন না? আমরা এই সমস্ত ক্ষেত্রে হেজিটেশন করি, এটা হলো মূল বিষয়। নামাজের মধ্যে মুখ খোলা রাখতে হবে। যদি আপনি যেখানে নামাজ পড়ছেন, দিক ফিরে নামাজ পড়ছেন, এখানে কোনো পুরুষ না থাকে, তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। পুরুষ হয়তো পিছনে আসে দেখছেন না আপনাকে, তাহলে মুখ খুলে নামাজ পড়বেন। আর যদি মনে হয় না চতুর্পাশে পুরুষ, তাহলে সেক্ষেত্রে মুখ ঢেকে নামাজ পড়বেন। তারপর আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে। রসুল মাজুমদার লিখেছেন কুফরি তাবিজ থেকে বাঁচার উপায় কি? আপনি অবশ্যই রুকিয়া শরঈয়া, 3 কুল এগুলোর আমল করবেন, সূরা বাকারা পড়বেন। আরও অনেকগুলো উপায় আছে সেলফ রুকিয়া নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকমের সহযোগিতা করা হয়ে থাকে, সেগুলো আপনি গ্রহণ করতে পারেন। রাশিদুল ইসলাম আপনি লিখেছেন এই পৃথিবীতে কেউ কি কারো ভাগ্য নষ্ট করতে পারে? 2 ভাগ্য নষ্ট করা সম্ভব হলে বাঁচার উপায় কিনা? কেউ কারো ভাগ্য নষ্ট করতে পারে না। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ভাগ্যে যেন ভালো কিছু থাকে এবং খারাপ কিছু থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন। দিলরুবা আক্তার মিম লিখেছেন ছোট বাচ্চারা পেশাবের কারণে পেশাবের কাপড়ের সাথে যদি বড়দের কাপড় ডিটারজেন্ট দিয়ে একসাথে ভিজিয়ে রেখে ধুই, এভাবে ধুলে সমস্যা আছে কিনা? যদি এরপরে যথাযথভাবে সবগুলোই ধন পাক করে ফেলেন, সবগুলোকে ধুয়ে ভালো করে নিংড়ে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছি, এখন মূলধনগুলো কি করব? আপনি সুদি লোন নিয়ে ব্যবসা করে থাকলে সেটা করা আপনার জন্য হারাম হবে এবং দ্রুততার সাথে সেই লোন পরিশোধ করে অন্য কোনো পথ আপনার খোঁজার চেষ্টা করতে হবে আপনার। আশিক মণ্ডল লিখেছেন আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ভাই আশিক মণ্ডল, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করে আমরা দোয়া করি। দেখতে দেখতে 1 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা বোধহয় আজকে শেষ করতে পারি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আমি আবারও কামনা বাক্যে আপনাদেরকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করার। আমি এখন বেশ কিছু কষ্টে আছি, যে কষ্টগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন চাইলে লাঘব করে দিতে পারেন। আল্লাহ যেন সেই কষ্ট লাঘব করে দেন এবং আমাকে আল্লাহ তাআলা যেন অলৌকিকভাবে পরিপূর্ণ সুস্থতা দান করেন, সেটা আপনারা সবাই রাখবেন। আপনাদের জন্য আমার দোয়া রইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, ভালো রাখুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।